চাচা আবু তালেবের নাম শুনেছেন? হ্যাঁ, আবু তালেব কে বলেন তো? নবীজির চাচা। নবীকে কম ভালোবাসতেন না, তার ভালোবাসা অনেক উঁচু মাপের, অনেক উঁচু মাপের। আল্লাহ নবী যখন 40 বছরের নবুয়ত পান, আবু জাহেল, উদবা, সাইবা সকলেই আবু তালেবের কাছে আসতে আর বলতো যে আবু তালেব, তোমার ভাতিজা মোহাম্মদকে এই কথাগুলো বলতে নিষেধ করে দাও। সে আমাদের প্রচলিত ধর্মবিশ্বাস, প্রচলিত আমল, প্রচলিত ইবাদত সমস্ত কিছুর বিরুদ্ধে বলে। আমরা যেইভাবে হজ করি বলে এইভাবে হজ করা যাবে না। আমরা যে 360 মূর্তির পুজো করি, মোহাম্মদ তোমার ভাতিজা একাই বলছে এগুলো করা যাবে না, সবগুলোই নাকি বাতিল। অথচ আমরা বাপ দাদা পুরুষ ধরে এই কাজগুলো করে আসছি। তোমার ভাতিজা কয়দিন আগে ছাগল চড়াতো, আরে ওর বাবা মারা গেছে, আমরা তাকে খাইয়েছি, আমরা তাকে পড়িয়েছি, আমাদের সঙ্গে সবসময় ছিল। হঠাৎ করে 40 বছর পর বলছে 360 মূর্তি কাবাতে যা আছে সবগুলো বাতিল, একটাকেও মানা যাবে না। আল্লাহ কেবলমাত্র একজন, যিনি 7 আসমানের উপরে আছে, জীবনে তাকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত দেখতেও পাবে না, এমন একজন আল্লাহর কথা তোমার ভাতিজা বলছে। মোহাম্মদকে বলে দাও সে যেন দাওয়াত এই মেসেজ আর আমাদের সামনে না দেয়। কমপক্ষে 4 দফা এসেছে, 4 বার এসেছে। সিরাত ইবনে হিশাম প্রথম খণ্ড 67 থেকে 90 নম্বর পৃষ্ঠা ডিটেল ঘটনা বর্ণনা আছে। আবু তালেব সেই সময়তে আল্লাহ নবীর কাছে এমনভাবে দাঁড়িয়েছে। আবু তালেব নবীকে কম ভালোবাসতেন না, তার ভালোবাসা অনেক উঁচু মাপের, কিন্তু তারপরেও মৃত্যুর শয্যায় যখন শায়িত আবু তালেব, সহিহ বুখারী কিতাবুজ জানাইজ হাদিস নাম্বার 1350, সহিহ মুসলিম কিতাবুল ঈমান বাব শাফাতুন নবী হাদিস নাম্বার 396, আল্লাহ নবী আবু তালেব তার চাচা মৃত্যুর শয্যায় শায়িত, ধুক ধুক করছে তার জীবন প্রাণবায়ু। আল্লাহ নবী মাথার কাছে এসে বলছে, চাচা তুমি একবার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা পাঠ করো। একবার যদি তুমি পাঠ করো, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলে যে কোনো মূল্যে তোমাকে আমি জান্নাতে নিয়ে যাব। আবু তালেবের মন চাই আল্লাহ নবী যে দাওয়াত দিয়েছে সে দাওয়াতটাকে গ্রহণ করে নেবে, মন চাই। আবু তালেব জানে তার ভাতিজা কখনো কোশ্চিনকালে কোনো দিন একটা মিথ্যা কথা বলেনি, কখনোই সে আমানতের খেয়ানত করেনি, গরিব দুস্থ মানুষকে সবসময় সহযোগিতা করেছে। জীবনে আমার ভাতিজা কোনো মিথ্যা কথা বলেনি। আজকে যে তিনি নিজেকে নবী দাবি করছে, এই দাবির মধ্যেও বিন্দু পরিমাণে কোনো সন্দেহ নেই। আবু তালেব খুব ভালোই বুঝতো, ভালোই জানতো। কিন্তু আবু তালেবকে যখন এই দাওয়াত দিয়েছে, মাথার পাশে ছিল আরও কিছু ব্যক্তি, নাম আবু জাহেল, উদবা, সাইবা। এরা এসে বলছে, আবু তালেব কি ব্যাপার, তুমি কি মুহাম্মদের আনিত ধর্মটাকে গ্রহণ করে নিবে আর বাপ দাদা পুরুষ ধরে আব্দুল মুত্তালিবের ধর্মকে ত্যাগ করে দিবে? বারবার এই কথা যখন বলছে, আবু তালেবের মনটা একবার নবীর দিকে চলে যায়, আবার যখন বলে যে বাপ দাদা পুরুষ ধরে আমরা এই কর্মগুলো করছি, ধর্ম পালন করছি, সেই ধর্মকে তুমি ত্যাগ করে দিবে? যখন এই কথা বলে আবু তালেব মনটা আবার উল্টো দিকে চলে যায়, সে কালিমা না পড়ে মৃত্যুবরণ করেছে। সেই মুসলিম কিতাবুল ঈমান বাব শাফাতুন নবী হাদিস না 398, আল্লাহ নবী বলছেন আমার চাচার জাহান্নামের সবচেয়ে কম আযাবটা হবে। কম আযাব কি? পায়ের নিচে গলগলে জাহান্নামের আগুন রাখা হবে আর মাথার চাঁদি পর্যন্ত টকবক করে ফুটবে।